নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি বাঁধাকপির পরোটা নিয়ে। আজকে বানাবো বাঁধাকপির পরোটা, আমাদের ক্ষেতের টাটকা বাঁধাকপি দিয়ে। আর আজকে বাঁধাকপির পরোটা হবে একদম পুরো ময়দা দিয়ে, দারুণ জমে যাবে। আর আজকে যে বাঁধাকপির পরোটাটা বানাবো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। যে পদ্ধতিতে বানাবো আপনারা যদি এই পদ্ধতিতে বানান, একদম কিন্তু সন্ধ্যেবেলা হোক বা সকালবেলা বাঁধাকপির পরোটা একদম পুরো সুপার হিট। এর সাথে কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু শুধুই পরোটা খাওয়া হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের সেরা রেসিপি বাঁধাকপির পরোটা। চলুন বন্ধুরা, তাহলে ক্ষেত থেকে বাঁধাকপি তুলে নিয়ে আসি। এই বাঁধাকপিটা দিয়েই হয়ে যাবে বাঁধাকপির পরোটা রান্না, আর লাগবে না। চলুন তাহলে যাওয়া যাক রান্নাঘরে। এই বাঁধাকপিটা আমি এবার কেটে নেব। বাঁধাকপিটা ছোট কিন্তু বিরাট টাইট। এই দেখুন একদম ফাঁকা নেই কোথাও। এই দেশি বাঁধাকপিগুলো এরকম ছোটই হয়। এবার আমি ময়দাটা মেখে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো একদম 1 টিপ মতন বেকিং সোডা বা খাবার সোডা, সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে মেখে নেব। ভালো করে আমি একদম ময়ান দিয়ে মেখে নিয়েছি। জল দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখুন আমি ময়দাটা ভালো করে একদম মেখে নিয়েছি, একদম নরম করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। চিলি ফ্লেক্সের জন্য 3টে লঙ্কা আগে ভেজে নেব। তুলে নেব। এবার দিয়ে দেবো তেলের মধ্যে হিং ফোড়ন, কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দেবো লবণ আর হলুদ। নেড়ে নিলাম। এবার এরকম থাক। এবার কপিটা একটু নেড়ে নেব। এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে নেব। বন্ধুরা বাঁধাকপির পরোটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আর সেটা যদি হয় এরকম পুরো কচি বাঁধাকপি দিয়ে, তাহলে কোনো কথাই নেই, একদম পুরো জমে যাবে। এই নেড়ে নিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বাদামগুলো আমি একটু ভেলুম দিয়ে আধ ভাঙা করে দিলাম। ঢাকনাটা খুলবো। এবার বাঁধাকপিটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি বাদাম কুচি। বাদাম কুচিটা দিয়ে একটু নেড়ে দিলাম। এখানে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেগুলো চিলি ফ্লেক্স করে দেবো, কাঁচি দিয়ে কেটে কেটে। এই দেখুন সহজেই কিন্তু একদম এইভাবে চিলি ফ্লেক্স হয়ে যাবে, হাত দিয়ে ডলারও দরকার নেই।
এই চিলি ফ্লেক্সটা দিলে খেতে বেশ সুন্দর লাগবে। এই দেখুন সব দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু দারুণ হয়েছে, এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যাবে। হ্যাঁ, নিরামিষ ভাত দিলেও বেশ ভালো লাগে। এই দেখুন বাঁধাকপির পুর কিন্তু আমাদের একদম রেডি। খেতে কিন্তু এটা বেশ দারুণ লাগবে। ওটা হলে তো একদম পুরো দারুণ জল লাগে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ময়দাটা খুলবো। এই দেখুন ময়দাটা মেখে রেখে দিয়েছে, একদম নরম হয়ে রয়েছে। এবার বড় বড় করে লেচি করে নেবো, মানে এরকম বড় বড় করি। এবার লেচিগুলোর মধ্যে পুর ভরে নিতে হবে। এই দেখুন গোল করে আমি একটা খিলি মতন করে নেব। এই যে পুর দিয়ে দেবো, বেশি করে পুর দিতে হবে। দিয়ে এরকম ভালো করে চেপে দেবো। দিয়ে এরকম মুখটা ভালো করে সিল করে দিতে হবে। পরোটাগুলো আমরা একটু বড় বড় করব, কারণ এই শুধু খাবো তো, ওই জন্য বড় বড় করলেই বেশি ভালো হবে। আস্তে করে বেলতে, এর ভিতরে কিন্তু বেশি বেশি পুর দেওয়া রয়েছে। ভালো করে বেলে নিলাম। এবার আমি বাঁধাকপির পরোটাগুলো সেঁকে নেব। এগুলো কিন্তু এরকম একটু পুরু পুরুই করতে হবে, এরকম পুরু পুরু। উল্টে দিয়ে ওই পাশটা সেঁকে নেবো আগে। এই দেখুন বন্ধুরা ফুলে ফুলে উঠছে। তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার উল্টে পাল্টে সেঁকে সেঁকে ভেজে নিতে হবে। পরোটা দেখছেন বন্ধুরা কি সুন্দর ফুলে ফুলে উঠছে, আর এরকম পুরু পুরু করেই কিন্তু বেলতে হবে। এইভাবে আস্তে করে উল্টে দেবো। একদম পুরো ফুলকো ফুলকো বাঁধাকপির পরোটা খেতে যে কি ভালো লাগবে, এর সাথে কিন্তু কিছুই লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে। এই দেখুন এই পরোটাটাও আমি উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে একদম সেঁকে সেঁকে ভেজে নিতে হবে। এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা হালকা হালকা ফুলে উঠছে। এইভাবে উল্টে পাল্টে একদম পুরো সেঁকে সেঁকে ভেজে নিতে হবে। খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। একদম ভাজা হয়ে গেল। পরোটাগুলো যা হচ্ছে না বন্ধুরা, এই দেখুন একবার একদম অল্প অল্প করে তেল দিয়ে একদম পুরো খাস্তা পরোটা হচ্ছে, একদম খাস্তা পরোটা। মন ভরে খেতে হবে। তেল দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। দেখতে দেখতে কিন্তু এদিকে আমাদের সব পরোটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই শীতের এই মৌসুমে বাড়িতে কিন্তু অবশ্যই এরকম বাঁধাকপির পরোটা বানিয়ে খাবেন, আর কমেন্টে জানাবেন খাওয়ার পরে যে কেমন লাগলো খেতে।
এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে বাঁধাকপির পরোটা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই দেখুন ফুলেছে কত সুন্দর, একদম পুরো ভালো করে কিন্তু ভাজা হয়ে গেল। এবার খাওয়া যাক বাঁধাকপির পরোটা। পরোটাগুলো দেখুন বন্ধুরা কি ভালোই না হয়েছে। পুরে পুরো ঠাসা, এই দেখুন ভিতরে বাবা ভীষণ গরম, ভিতরে যত যাবেন একদম পুর। আমরা এখানে একটু সস নিয়েছি, সস দিয়ে লাগিয়ে লাগিয়ে খাবো। বাঁধাকপি দেওয়াটার ভিতরে শুধু শুধুই বেশ ভালো লাগছে। ওই যে দারুণ। এই পরোটার ভিতরে বাঁধাকপির পুর দেবো, এতে সস না হলেও চলে যায়, কিছু কোনো সবজিও লাগে না, তরকারি একদম শুধু শুধু খাওয়াই যায়। আমি তো এটা শুধু খেয়ে নিই। এই দেখুন ভিতরে বাদাম, বাদামটা মুখে পড়ছে, খেতে বেশ দারুণ লাগছে, একদম পুরো দারুণ হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে, একদম খাস্তা খাস্তা পরোটাগুলো একদম ফাটাফাটি, কিছু লাগে না এর সঙ্গে, শুধুই হয়ে যায় খাওয়া। শুধুই খেয়ে নেই, শুধু শুধু দারুণ লাগছে বন্ধুরা, দারুণ লাগছে শুধু। একদম পুরো ফাটাফাটি একটা রেসিপি হয়েছে। এইরকম পরোটা সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ জমে যাবে একটু সসের সাথে, ফাটাফাটি। সন্ধ্যে হোক সকাল হোক যে কোনো টাইমই বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আজকের পুরো ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও নিত্য নতুন কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।